তাআলা বান্দার উপরে কখনোই জুলুম করেন না। আপনি হয়তো ভাবছেন যে আপনার সন্তানটা মারা গেল, হয়তো একটাই ছেলে ছিল, সেই ছেলেটাকে আল্লাহ তাআলা নিয়ে নিলেন। মনে রাখবেন, এই সন্তান যিনি দিয়েছেন তিনিই নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সিদ্ধান্তটা আল্লাহর, এবং এতেই আপনার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা যখন তার বান্দার কোন কলিজার টুকরাকে নিয়ে নেন, আর সে যদি আল্লাহর এই ফয়সালায় খুশি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দার কলিজার টুকরাকে যখন নিয়ে এসেছিলে তখন সে কি বলছিল? তখন সে বলছিল, ফেরেশতা বলেন যে আপনার প্রশংসা করছে। এজন্য অনেক সৌদিকে আমরা দেখি, কারো কোনো আত্মীয় মারা গেলে এ ব্যাপারে তাদের আমরা যেরকম বিচলিত হয়ে যাই, মানে শোক তো আসবেই, একটা ব্যথা বেদনা তো আসবেই, কলিজার টুকরা অথবা মা বাবা দাদা ভাই কেউ চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে, অবশ্যই কষ্ট আসবে। কিন্তু এই আকীদা মুসলিমের থাকবে যে একদিন তো আমাকেও যেতে হবে। ফলে এই বিষয়গুলো তাদের কাছে একটা অন্তর বিষয় যে একদিন যেতেই হবে। এটা অটো জিনিস, এটাতে না খুশি নারাজ হওয়ার কিছু না। ব্যথিত হয় অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লা চিল্লি করে কাঁদতে নিষেধ করেছেন, কিন্তু যখন তার সন্তান ইব্রাহিম মারা গেলেন, কেউ বলেছেন 16 মাস, কেউ বলছে 17 বা 18 মাস বয়সে মারা গেলেন, তখন তার চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু বের হচ্ছিল। তখন সাহাবারা বললেন যে ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনিও কাঁদছেন, আপনি তো আমাদেরকে নিষেধ করেছেন। তো নিষেধটা হলো চিল্লা চিল্লি করে কাঁদা, শরীর হাতে চাপড়ানো, জামা টামা ছিঁড়া, এই শোক পালন বা এই ব্যথা, এটা হলো হারাম। কিন্তু যদি আপনি ফুপিয়ে কাঁদেন, অন্তর আপনার ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে, এটা দোষণীয় নয়, এটা স্বাভাবিক হতেই পারে। এতদিন যেই বাবা মার কোলে মানুষ হয়েছেন, আজকে আপনার বয়স 50, বাবা মা হয়তো 80, 70, 75 চলে গেছেন, সেই বাবা মা যখন বিদায় নেবেন ব্যথা আসতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো মানবের দিলে আল্লাহ তাআলা প্রদত্ত একটা মায়া, মোহব্বত, ভালোবাসা, সেই ভালোবাসার দরুনই আজকে এই কান্না আসছে। তো যখন আপনার কেউ চলে যাবে, কোনো আত্মীয় স্বজন, তখন আপনাকে জানতে হবে এই ফয়সালা কার? এই ফয়সালা মহান রব্বুল আলামিনের। ওইখানেও আপনার আমার জন্য কল্যাণ রয়েছে। তো যখন মহান রব্বুল আলামিনের ফেরেশতারা বলেন যে তখনও সে আপনার ফয়সালা মেনে নিয়েছে, আপনার ফয়সালাতে সে আলহামদুলিল্লাহ বলেছে, তখন মহান রব্বুল আলামিন বলেন যে তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করো, ওয়াসাম্মুহু বাইতাল হামদ, তার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। আল্লাহু আকবার।